দেখো অলরেডি এএনএম জিএনএম 2025, পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2025 এবং জেনপাস ইউজি 2025-এর শিডিউল কিন্তু বেরিয়ে গেল। গত 28/8/2025-এ এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি এর ইনফরমেশান বুলেটিন অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছে, তোমরা চেক করে নেবে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। এবং আজকের ডেটে দেখো 1 সেপ্টেম্বর 2025-এ তোমাদের জেইপিবিএন 2025-এর জন্য ইনফরমেশান বুলেটিন পাবলিশড হয়ে গেছে এবং অলরেডি এক্সামিনেশান শিডিউলও কিন্তু দিয়ে দিয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ডেট অফ এক্সামিনেশান 29 অক্টোবর 2025 সানডে, অর্থাৎ সেম ডেট অফ এএনএম জিএনএম 2025 এক্সামিনেশান, অর্থাৎ 19 অক্টোবর 2025। এএনএম জিএনএমের সাথে কিন্তু সেম ডেট, এএনএম জিএনএম এক্সামিনেশনের সাথে কিন্তু সেম ডেট। এবং এর সাথে তোমাদের আমি জেনপাস্টের ইনফরমেশান বুলেটিনটাও এবং এক্সাম শিডিউলটা শেয়ার করে দিচ্ছি। এখানে ডিটেলস বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, অত কিছু আমি বলছি না। এটা তোমরা পোস্ট বেসিকের এটা একটু দেখে নেবে। এই যে কিছু কিছু ব্যাপার যেগুলো হাইলাইট করলে না হয়, সেটা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। টোটাল 3000 টাকা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর ডু নট দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল, এটা কিন্তু রিফান্ড হবে না, এরকম আশা করে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং তারপরে দেখো আরও অনেক কিছু এখানে এক্সামিনেশন কি কবে কন্ডাক্ট হবে এগুলো সব দেওয়া আছে। দেখো ডেট অফ এক্সামিনেশন বলে দিচ্ছি যে 19 অক্টোবর টেন্টেটিভ ডেট, ঠিক আছে। মে বি চেঞ্জড ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সে চেঞ্জ হতে পারে। এবং এক্সামের টাইম দেখো অলরেডি 11টা থেকে 12:30 পর্যন্ত কিন্তু 1.5 ঘন্টার এক্সামিনেশান। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, ঠিক আছে। দ্য কোশ্চেন্স উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, যাই দাও না কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেই থাকবে। 100 নম্বরের কোশ্চেন, 90 মিনিটের কিন্তু 90 মিনিটের টাইম। সিলেবাসের মধ্যে দেখো কী পাচ্ছ, দুটো পার্টে। পার্ট এতে থাকছে অ্যানাটমি, ঠিক আছে, অ্যানাটমি, ফিজিওলজি, তারপর সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি। এবং পার্ট বিতে থাকছে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং ইত্যাদি। আচ্ছা, স্কোরিং মেথোডোলজির মধ্যে তোমার নেগেটিভ মার্কিংটা একটু বলে দিই। কারেক্টের জন্য 1 মার্ক ইচ কোশ্চেন, ইনকারেক্টের জন্য 1/4 বা 25% নেগেটিভ। আর 0 মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড ফর নট অ্যাটেম্পটিং এনি কোশ্চেন। ওএমআর বেসড হবে, ডার্ক করতে হবে তোমাকে ব্লু আর ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো র্যাঙ্কিং মেরিট লিস্ট অনুযায়ী জিএমআর বেরোবে, তারপরে তোমাকে যেই কলেজে অ্যালোটেড হবে সেখানে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে পারে, জেন্ডার মেল আর ফিমেল, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। আর অ্যাডমিশনের আপার এজ লিমিট রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েড ক্ষেত্রে 53 ইয়ার্স অফ এজ। আর আদার্সের ক্ষেত্রে নো আপার এজ লিমিট, ঠিক আছে, আদার্সের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। আচ্ছা, এরপরে নোট দিয়ে পাস মিন্স পাসিং ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সেপারেটলি হোয়ার অ্যাপ্লিকেবল। আর পাস মিন্স কমপ্লিশন অফ অল রিকোয়ারমেন্টস অফ দ্য কোর্স ইনক্লুডিং কমপ্লিশন অফ ইন্টার্নশিপ বিফোর অ্যাডমিশন, এগুলো পাস হতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান যেই ইনস্টিটিউটে অর্থাৎ যেখানে চান্স পাবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যে ডকুমেন্টসগুলো এখানে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। ওগুলো পরে, আগে এখন এক্সামিনেশনের পরে। সিট ম্যাট্রিক্সটাও WBHS-এ যে কোর্স রয়েছে ডিটেলস 25-26 সেশন, ওখানে ডিক্লেয়ার করে দেওয়া হবে সিট ম্যাট্রিক্স। রিজার্ভেশনগুলো এখানে SC ST OBC OBC B PWD EWS-এর জন্য রিজার্ভেশনটা দেখে নেবে। আর তার সাথে এখানে রিজার্ভেশনের পরে OBC ক্যাটাগরি, OBC NCL এর ব্যাপারটা এখানে লেখা আছে। আর রিকোয়ারমেন্টস ইন টার্মস অফ ডোমিসাইল ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে, যে ইন এনি ক্যাটাগরি অফ সিট ইন পোস্ট বেসিক নার্সিং কোর্স ইজ এনি ইনস্টিটিউট। এরপরে দেখো কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট, এরা কে ডোমিসাইল করতে পারবে এগুলো লেখা আছে। কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ইস্যুয়েন্স অফ SC ST সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস ক্লেমিং আন্ডার সাচ রিজার্ভ ক্যাটাগরি অফ সিটস, এরা এখানে
ক্লেম করতে পারবে। এনসিএলের ব্যাপারটা একটু পড়ে নেবে এখান থেকে, এবং নন এনসিএল আর নন মানে সিএল যেটা তাদের গ্র্যান্ট করা কিন্তু হবে না। আর তার সাথে হচ্ছে ইডাব্লিউএস এর ব্যাপারটাও দেখবে, এখানে লেখা আছে রিজার্ভেশন অফ সিটস ফর পিডাব্লিউডি, এগুলো লেখা আছে। এবার দেখো স্পেশাল ফ্যাসিলিটিস, এগুলো লেখা আছে লিগাল জুরিডিকশন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, কিন্তু দ্য ক্যান্ডিডেট উইল এন্টার পার্সোনাল ডিটেলস সাচ নেম, এগুলো দেবে সব, এগুলো ইনফরমেশন চেঞ্জ করা যাবে না, বোল্ড করে লেখা আছে। আপলোডিং অফ ইমেজেস আছে, আপলোডিং অফ ইমেজেসের মধ্যে হচ্ছে দেখো ফটোগুলো রিসেন্ট কালার ফটো 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে। ফটো অ্যান্ড সিগনেচার আর টু বি আপলোডেড ইন ওয়ান গো, ঠিক আছে। পেমেন্ট অফ এক্সামিনেশন, তোমাকে 3000 টাকা পে করতে হবে, কনফার্মেশন পেজ করবে, তারপর অ্যাডমিট কার্ড, এগুলো সব পরে আস্তে আস্তে ডাউনলোড হবে। হওয়ার পরে জেনারেল রুলস অ্যাবাউট ডকুমেন্টস কিছু রয়েছে, এবং তার সাথে হচ্ছে এই প্রোফর্মাগুলো যে অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে, প্রোফর্মা A1, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, এটা তারা করবে। আর প্রোফর্মা বি একটা দেওয়া আছে, এটা হচ্ছে রিসাইডিং ওয়েস্ট বেঙ্গল, হোম অ্যাড্রেস উইথিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছে। আচ্ছা, এরপর অ্যাপেন্ডিক্স 3-তে রয়েছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন অ্যান এক্সামিনি, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে, পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের সাথে। এবার এক্সাম সিডি দেখো, এটা হচ্ছে JEPBN অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক নার্সিং, যেটা PBBSc নার্সিং বলা হয়, তার এক্সামিনেশন শিডিউল। প্রথমত বলেই দিলাম তোমাদেরকে যে এটা ANM GNM এর সাথে একই দিনে পড়েছে। ইনফরমেশন বুলেটিন পাবলিশড হলো আজকে মন্ডেতে, এবং তার সাথে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট শুরু হবে 11ই সেপ্টেম্বর 2025 থার্সডে থেকে 20 সেপ্টেম্বর 2025 স্যাটারডে পর্যন্ত, ঠিক আছে। 11 তারিখ থেকে 20 তারিখ। ANM GNM শুরু হবে 4 তারিখ থেকে 15 তারিখ, 11 তারিখ থেকে 20 তারিখ হচ্ছে পোস্ট বেসিকের জন্য। অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ, এইটা হবে তোমার কারেকশন উইন্ডো শুরু হবে 22 তারিখ থেকে 23 তারিখ, দুদিন। আর পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, এটা শুরু হবে তোমার, এটা তুমি ডাউনলোড করতে পারে 13 তারিখ থেকে, মানে অক্টোবরের 13 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। আর ডেট অফ এক্সামিনেশনটা দেখে নাও 19শে অক্টোবর, ডেটটা তাহলে সেম ডেট অফ ANM GNM 2025, 11টা থেকে 12:30 PM। এখানে দেখো লেখা রয়েছে কিন্তু দ্য শিডিউল মে বি চেঞ্জড অর অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, চেঞ্জও হতে পারে। এই যে ডেটটা রয়েছে, ডেট কিন্তু চেঞ্জও কখনো কখনো করে দিতে পারে, এটা টেন্টেটিভ ডেট বা ফাইনাল ডেট হিসেবে ধরো, কিন্তু চেঞ্জও হতে পারে। তো আশা করি এটা পুরোটা অনলাইন অ্যাপ্লিকেশান এবং এক্সামিনেশান অফ JEPBN 2025 নিয়ে জানলে। এবং এখানে দেখো আবার WBJE বোর্ডে যখন তুমি জেনপাস ইউজি এর জন্য যাবে, সেখানেও দেখো ইন্ট্রোডাকশানে এই ধরনের কোর্সগুলো আছে, এবং সেখানে দেখতেই পাচ্ছ যে এখানেও টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান দিয়ে দিয়েছে, টু বি নোটিফাইড শুন 18/10/2025 স্যাটারডে 18/10, এটা 18/10 রয়েছে, 19/10 নয়। এবং টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন 8 তারিখ থেকে, তাহলে সব ডেটগুলো কিন্তু খুব কাছাকাছি। 4 তারিখ থেকে শুরু হচ্ছে ANM GNM এর ফর্ম ফিল আপ, 8 তারিখ থেকে শুরু হচ্ছে জেনপাস ইউজি এর ফর্ম ফিল আপ, এবং 11 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু পোস্ট বেসিক BSc নার্সিংয়ের ফর্ম ফিল আপ। আরও সমস্ত ফর্ম ফিল আপ রয়েছে, সেগুলো দেখে নেবে তোমরা। এবং এখানে দেখো অনেক কিছু পেয়ে যাবে, এত কিছু আমি দেখাচ্ছি না, এখানে শুধুমাত্র আমি টাইম টেবিলটা দেখিয়ে দিচ্ছি। রুলস অফ দ্য এক্সামিনেশন তোমরা পেয়ে যাবে, প্রোফর্মাস পেয়ে যাবে, এক্সামিনেশন জোনস পেয়ে যাবে, ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়েছে 28 তারিখে পেয়ে যাবে, ঠিক আছে। শিডিউল অফ এটা আগের বারের পেয়ে যাবে, এগুলো সব আগেই পাবলিশড হয়ে গেছে, আজকে পাবলিশড হয়েছে যেটা টাইম টেবিলটা দেখে নাও। টাইম টেবিলটা প্রথমে তো শিডিউল অফ জেনপাস ইউজি এক্সামিনেশন 2025 সেটা দেখতে পাচ্ছ এখানে। তো অ্যাক্টিভিটির মধ্যে ইনফরমেশন বুলেটিন 28/8/2025 পাবলিশড হয়েছে অলরেডি। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 8/9/2025 মন্ডে থেকে 16/9/2025 টিউসডে পর্যন্ত। এবং অনলাইন অ্যাপ্লিকেশান যেটা কারেকশন শুরু হবে বা ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ 18 এবং 19 তারিখ,
সেপ্টেম্বরের এই দুদিনে তোমরা কারেকশন করার সুযোগ পাবে। কিছু যদি না এগুলো ভুল না হয় তবেই পাবলিকেশন অফ ডাউনলোডের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 10ই অক্টোবর থেকে 18ই অক্টোবর, মানে পরীক্ষার দিন পর্যন্ত, পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোড করে নিয়ে যেতে পারবে। ডেট অফ এক্সামিনেশান দেখো এখানে পেপার 1 এবং পেপার 2, পেপার 1 এবং পেপার 2 দুভাবে দুটো দিতে হয়। 18তে 11টা থেকে 12:30টার মধ্যে হচ্ছে পেপার 1, আবার 2টো থেকে মানে 1.5 ঘন্টা গ্যাপে আবার হচ্ছে 2টো থেকে 3:30 মানে 1.5 ঘন্টা করে পরীক্ষা হবে। তারপরে আবার 1.5 ঘন্টা হচ্ছে রেস্ট, তারপরে 1.5 ঘন্টা আবার পরীক্ষা হবে। এভাবে দুটো পেপারে পরীক্ষা দেবে। আর এটাও আবার লেখা আছে যে চেঞ্জড হতে পারে যে কোনো সময়, কিন্তু যে কোনো সার্কামস্ট্যান্সেসে চেঞ্জেস আসতে পারে। তাহলে আশা করি দুটোরই আমি বলে দিলাম। এএনএম জিএনএম আগেই বলা রয়েছে এবং তার সাথে জেনপাস ইউজি এবং পোস্ট বেসিক দুটোই বলে দিলাম।